কিন্তু সমস্যা কি? আপনি ক্যামেরা অনুমতি স্যার, আপনি ক্যামেরাটা হাত দিতে পারেন? শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর যারা এই শিক্ষা দিয়ে থাকেন সেই শিক্ষা প্রতিষ্ঠান যখন প্রতারণার আশ্রয় নেয় তখন জাতির মেরুদণ্ড কতটা শক্ত হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন ওঠে। দর্শক, আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহ ক্যাডেট কেয়ারের সামনে, আর এই ক্যাডেট কেয়ারটির ব্যানারে লেখা আছে প্রাক্তন ক্যাডেট কলেজের শিক্ষক এবং এক্স ক্যাডেটদের দ্বারা সরাসরি শিক্ষকতায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি। তবে আমাদের কাছে অভিযোগ রয়েছে কোনো ক্যাডেট শিক্ষকদের দিয়ে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয় না, নন ক্যাডেট শিক্ষকদের দ্বারাই পরিচালিত হয় এই প্রতিষ্ঠানটি। আসলে এই অভিযোগের সত্যতা কতটুকু সেটা জানতে চলুন আমাদের সাথে। না, অভিযোগটা যেটা দিয়েছে এটা হয়তো বা কেউ বা কাহারা এটা ঈর্ষান্বিতভাবে দিয়েছে, বাট আমি ব্যক্তিগতভাবে ক্যাডেট কলেজের একজন টিচার, তো আমার কাছে এরকম মানে কোনো কিছু হোক আমি এটা চাই না। পার্সোনালি আমি অন্যায়কে প্রশ্রয় দিইনি, অন্যায় নিজে করিনি, অন্যায়কে প্রশ্রয় দিইনি, এবং যারা এইসব কাজগুলো করে আশা করি যে তারা মানে তাদের সংশোধন হওয়া উচিত, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। আমি মানে দীর্ঘ সময় ক্যাডেট কলেজে চাকরি করেছি, আমি কোনো সময়ই অন্যায় করিনি এবং অন্যায়কে সহায়তা করিনি। ক্যাডেট পার্সন শুনেন, আমি বলি এটা ক্যাডেট পার্সন, ক্যাডেটেরা অনেকেই আসে, তারা হয়তো ক্লাস নিয়ে চলে যায় চেয়ারম্যান সঙ্গে, আমাদের চেয়ারম্যান সাহেব আসেন, চেয়ারম্যান সাহেবের সঙ্গে এসে তারপরেও একজন প্রিন্সিপাল আছেন, হ্যাঁ উনিও আসে মাঝে মধ্যে ক্লাস নিয়ে যায়, বাট আমি এখানে পুরো সময় কাটাই। হ্যাঁ, মাঝে মধ্যে না, আমাদের মধ্যে সে তারা যেমন মনে করেন যে আমি এখানে আসার আগে, এখানে খোলার আগে আমি ওখানে প্রত্যেকটা ব্রাঞ্চে, আমাদের প্রত্যেকটা অনেক ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চগুলোতে আমি যেতাম, আমি যাই, এখনও যাই, মাঝে মধ্যে হঠাৎ করে একদিন করে বগুড়া যাই, বগুড়া আমাদের ধারণা আপনার ব্যানারেও এই একই কথা লেখা আছে যে ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষক এবং ক্যাডেট পার্সন দিয়ে শিক্ষকতা করা হয়। না, পার্সন এখানে দেখেন, এখানে লেখা আছে এক জায়গাতে, কোথায় ওই পারে লেখা আছে দেখেন যে তার নির্দেশনায় এটা করা হয়। না, শিক্ষকতা আমি তো ক্যাডেট কলেজের টিচার, আমি তো শিক্ষকতা করি, আমি নিজে পড়াই। কিন্তু আমরা গতদিন এসে দেখছিলাম সম্ভবত একজন কলেজের কেউ পড়াচ্ছিলেন ওখানে ক্যাডেট পার্সন, সে নিজেও না আমাদের বললেন। না, আমরা না, আমি আপনারা যেদিন এসেছিলেন, না এটা মিথ্যা কথা। আর আমি সেদিন বাড়ি গেছিলাম, আমার বাড়ি ঈশ্বরদীতে, আমি বাড়ি গেছিলাম। এখানে আমি যেটা মনে করি যে এটা মানে করা উচিত নয়, কারণ হলো একটা শিক্ষা প্রতিষ্ঠানে এরূপ মানে দুর্নাম বা এরকম একটা কথা ছড়ানো, এটা আমি ন্যায়সঙ্গত মনে করি না। এখন আপনাদের পক্ষে আপনি কি বলবেন যে আমাদের পক্ষে মানে পুরোপুরি যে অভিযোগগুলো আছে এটা পুরো মিথ্যা কথা। আমরাও কিন্তু এসে এই বিতর্কিতটাই দেখলাম স্যার, মানে যেটা শুরু থেকেই বলছি যে আপনার বাইরের ব্যানারে যেভাবে আছে শুনেন, আরেকটা জিনিস শুনেন, বাংলা আমরা তো বাঙালি, আপনিও একজন সাংবাদিক, আপনি বলেন যে আপনিও বলতে পারেন যে আমি এটা আপনার খাতিরে, আপনার ইমেজ বাড়ানোর খাতিরে যে আপনি অনেক কিছুই করেন, আমি অমুক ইত্যাদি, হ্যাঁ বলেন না, বলেন, কিন্তু শুনেন আপনি বলেন না, আরেকজনও তো বলতে পারেন। হ্যাঁ, আমি যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে যখন আমি 72-তে আমি কিন্তু একজন সাংবাদিক ছিলাম, বুঝতেন, আমি সাংবাদিক ছিলাম একজন 72-তে যখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে।
তো এগুলা ভাই শোনেন, এইগুলা খামাখা একটা পরিবেশ যাতে খারাপ হয়, ছেলেপেলে হয়তো বা অনেক সময় দেখা যাচ্ছে যে ওই লোকজন এখানে হয়তো আসা যাওয়া করতেছে, তখন অনেকের মনে বলে যে আমার ছেলে আমার এখানে আমার কোচিংয়ে কেউ নাই, পড়াশুনো করতেছে। আচ্ছা, কতজন ছাত্রছাত্রী আছে আপনার এখানে? আমার এখানে আবাসিক, অনাবাসিক? 32 জন 33 জন আছে। এনারা সবাই কোন কোন ক্লাসের আছে? এরা সবাই ক্লাস 6-এর। সবাই class আছে। আবাসিক কয়জন আছে? আবাসিক হচ্ছে 18 জন। ক্যাডেট কেয়ারের এই কর্মকর্তা জানালেন, নিয়মিত কোনো ক্যাডেট পার্সন ক্লাস না নিলেও মাঝে মধ্যে ঢাকা থেকে এসে ক্লাস নেন। তবে এই প্রতিষ্ঠানের ব্যানারে লেখা কথার সাথে এই কথাটি কতটুকু যুক্তিযুক্ত সেটি আপনাদের ওপর ছেড়ে দিলাম। এতক্ষণ সাথে ছিলাম আমি মফিজুল ইসলাম, ক্যামেরায় ছিল মিলন হোসেন।